আসছে পথে আধার নেমে, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিতুর মতো বসে থাকলে চলবে না। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? যদি ইমাম তিনি বলেন, তিনি বর্ণনা করছেন, তিনি যখন নামাজে দাঁড়াতেন শত শত রাতের পার হয়ে যেত, তিনি কোনো এক নামাজে সূরা ইয়াসিন পড়ছেন। ইয়াসিন এখান থেকে শুরু করে যখন 59 নম্বর আয়াতে আসলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তিনি কেঁদে দিলেন, এত কান্না কাঁদলেন, এত কান্না কাঁদলেন, তার দাড়ি মোবারক ভিজে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এত কান্না কাঁদছো কেন? বলবে, কাল কিয়ামতের ময়দানে, কাল কঠিন হাসরের দিনেতে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন, ওহে পাপিষ্ঠরা, ওহে গুনাহগাররা, তোমরা নিষ্পাপ ব্যক্তির থেকে আলাদা হয়ে যাও, নিষ্পাপ ব্যক্তির থেকে সাইড হয়ে যাও, নিষ্পাপ ব্যক্তি যারা রয়েছে তাদেরকে জায়গা করে দাও, তোমরা গুনাহগার আলাদা হয়ে যাও, না জানি আমি গুনাহগারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই কিনা। এজন্য তিনি এত কান্না কাঁদতেন। কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কারণে। এই কাঁদাটা আবার 7 প্রকার। কত প্রকার? 7 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে পাগলামির কারণে মানুষ কাঁদে, 2 নম্বর হচ্ছে আনন্দের কারণে মানুষ কাঁদে, 3 নম্বর হচ্ছে ব্যথার কারণে মানুষ কাঁদে, 4 নম্বর ভয়ের কারণে কাঁদে, আর 5 নম্বর কাউকে অপেক্ষা করার দেখার জন্য, দেখা যদি না হয় ওই ব্যক্তিও কাঁদে। 6 নম্বর নেশা অবস্থায় মানুষ কাঁদে। তবে জেনে রেখো 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কারণে যে ব্যক্তি কাঁদে ওই ব্যক্তি কামিয়াবি। জোরে বলেন, আরো জোরে বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াত্তাকুল্লাহ, সাদাকাতা ইয়া রাব্বাল আলামিন। আসছে পথে আধার নেমে, আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভিতুর মতো বসে থাকলে চলবে না। কথা ঠিক কিনা? আরো জোরে বলেন। আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে, বারে বারে জ্বালাবো বাতি, হয়তো বাতি জ্বলবে না, তাই বলে তো ভীরুর মতো বসে থাকলে চলবে না। আরো জোরে বলেন, কথা ঠিক কিনা? যদিও গজলের একটু কলি বললাম, বেশি বললে প্রবলেম রয়েছে। আমাদের বড় ভাই বলবে তোমাকে বায়ান করতে দেখেছি আর তুমি কি গজল শুরু করেছো। যাই হোক, পরে শোনাবো পরবর্তী অংশ। প্রথমে আমি কি বলেছি? আসছে পথে আধার নেমে, তাই বলে কি রইব থেমে। আমাদের জন্যে কালো কুয়াশা ধেয়ে আসছে, ইসলামকে নিভিয়ে দেওয়ার জন্য মানুষ উগ্র এবং চিন্তা ভাবনা দিয়ে ভরপুর করে দিচ্ছে। অর্থাৎ আমাদেরকে জাগ্রত হতে হবে,
ঘুমিয়ে থাকলে চলবে না। তো হতে গেলে কি প্রবলেম? আমরা সবাই একটা প্রবলেম ফেস করি, যেটা আমরা বলি সেটা আমরা করি না, যেটা আমরা করি সেটা আমরা বলতে ভালোভাবে পারি। এই কারণে আমাদের প্রবলেম। অর্থাৎ আপনি আগে শোনা বেশি বেশি আয়ত্ত করেন, তারপর বলতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যেন কবুল করেন, সকলে বলি আমিন। তো প্রথমে আমি কি বলেছি? ওয়াত্তাকুল্লাহ, আল্লাহ বলেন আমাকে ভয় করো। কেন, কি ফায়দা একটু বলে তারপরে মেন বক্তব্যে আমি চলে যাব। হযরত শিবলিন নু'মানী, তার নাম কে না চেনে, তিনি বলেন আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ভয় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুটো গুণ সাথে সাথে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিনকে যে ব্যক্তি ভয় করবে, সাথে সাথে ওই ব্যক্তিকে দুটো গুণ আল্লাহ রাব্বুল আলামিন তাকে দেবেন। এক নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ইলমের দরজা খুলে দেবেন, আর দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইলমের দরজা খুলে দেওয়ার সাথে সাথে হাকিকাতি বান্দা করে দেবেন। এত আস্তে বললেন, আরো জোরে বলেন। ইলমের দরজা তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে খুলে দিয়েছেন আর দিচ্ছেন। কেন, কিভাবে বুঝবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবেসে আমাদেরকে এখানে নিয়েছে, তাই কিনা? কিন্তু হাকিকাতি এটা সবাইকে আল্লাহ দেন না। যাদেরকে দেন আল্লাহ তাদের দ্বারাই কিছু বলান, এটাকে বলা হয় হাকিকাত। অনেক মানুষ আছে দেখবেন আপনি, যারা কথা বললে শুনতে ভালো লাগে না, তাই কিনা? আর অনেক মানুষ আছে যারা খারাপ কথা বললেও মনে হচ্ছে শুনি, এটার নামই হাকিকাত। তো কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করলে এই দুটো জিনিস আল্লাহ রাব্বুল আলামিন দেবেন। কে বলছে? শিবলিন। আবু বকর সিদ্দিক তিনি কেমন ভয় করতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে? আসুন একটু জানি। বিশ্ব নবী আমার, তিনি বলেন তোমরা যদি বেহেশতি মানুষ দেখতে চাও তাহলে আমার আবু বকরকে দেখো। বিশ্ব নবী বলেন আমি যদি কবরের জিন্দেগিতে কাউকে সাথী বানাতাম, বন্ধু বানাতাম, আমি আবু বকরের সাথে নিয়ে যেতাম। বিশ্ব নবী আরো বলেন আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যখন তাকে জান্নাতের সামনে দাঁড় করা হবে, তখন বেহেশতের 8টি দরজা, অর্থাৎ জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল নাঈম, জান্নাতুল মাওয়া, দারুল জালাল, দারুস সালাম এবং জান্নাতুল আদনান তাকে দেখে নেবে। সুবহানাল্লাহ। এই 8টি জান্নাত থেকে তাকে ডাক দেওয়া হবে। এত কিছু থাকার পরেও তিনি কেমন ভয় করতেন? হযরত আবু বকর সিদ্দিক তিনি বনে জঙ্গলে চলে যেতেন। যাবার পরেতে তিনি নিজেকে ধিক্কার দিতেন আর বলতেন ওহে আবু বকর সিদ্দিক, তুই যদি এই গাছ হয়ে যেতিস তোকে কেউ কেটে ফেলতো, তুই যদি ঘাস হয়ে যেতিস তোকে কেউ মারিয়ে ফেলতো, তুই যদি সামান্য পাখি হয়ে যেতিস তাহলে তোর জিন্দেগিটা দুনিয়ার জিন্দেগিতে শেষ হয়ে যেত। ওহে আবু বকর, তুই কেন মানুষ হলি? ফলে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় কর, না তো কাল কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোকে দাঁড় করাবেন, আর আল্লাহ রাব্বুল আলামিন যাকে দাঁড় করাবেন ওই ব্যক্তির আর পরবর্তীতে কথা বলার মতো কেউ থাকবে না। কে বলছে এটা? ভুলে গেলেন নাকি? আমার ভাইরা শুনছে, এনাদের পরবর্তী কে আছে সেইটার দায়িত্ব এনারা তাই করবে, কিন্তু শুনছে আলহামদুলিল্লাহ। আর আপনারা কোথায় ভাই? আরে বাপ, সংক্ষিপ্ত আকারে শোনেন। কে? আবু বকর সিদ্দিক। আরো জোরে বলেন কে? তিনি জান্নাতীদের মধ্যে একজন। হযরত রাবিয়া আসলামী তিনি বলেন আবু বকর সিদ্দিক এমন মানুষ ছিলেন, আমার সাথে তর্ক বিতর্ক হচ্ছে, এমন পর্যায়ে তর্ক বিতর্ক হওয়ার মাধ্যমে তিনি কটু কথা বলে ফেললেন। আবু বকর সিদ্দিক নিজের অন্তরে হাত দিয়ে বললেন ও রাব্বুল আলামিন, আমি এটা কি কটু কথা বলে ফেলেছি? রাবিয়া আসলামীকে বলছে তুমিও আমাকে কটু কথা বলো। কে বলেছে কটু কথা? জলদি উত্তর দেন ভাই, কে বলেছে? আবু বকর। আর আসলাম, রাবিয়া আসলামীকে তিনি বলছেন তুমিও আমাকে কটু কথা বলে শোধ করে নাও। চিন্তা করেন, তিনি নিজেই বলেছেন আবার তিনি অন্যায় স্বীকার করছে। রাবিয়া আসলামী তিনি বলেন এটা কখনো আমি করব না, কারণ জান্নাতীদের মধ্যে তুমি একজন। এটা করলে আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করবেন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বরদাস্ত করবেন না। রাবিয়া আসলামীকে আবু বকর সিদ্দিক বলেন ওহে রাবিয়া আসলামী, তুমি যদি না বলো
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিবের কাছে আমি নালিশ করে দেব, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবের কাছে আমি নালিশ করে দেব। কে বলছেন? এটা আবু বকর সিদ্দিক রাবেয়া আসলামীকে বলছেন, তুমি যদি আমার কুবাক্য না বলে আমি রাসূলের কাছে নালিশ দেব। চিন্তা করেন আল্লাহর ভয় কতটুকু, একটু কথা বলার জন্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চলে গেলেন আল্লাহর রাসূলের দরবারে, বললেন ইয়া রাসূলুল্লাহ আমি সামান্য একটি কুবাক্য বলে ফেলেছি রাবেয়া আসলামীকে। রাবেয়া আসলামীকে ডাক দেওয়া হলো, জিজ্ঞেস করা হলো তোমাকে কি কি কুবাক্য বলেছেন? রাবেয়া আসলামী বললেন হ্যাঁ হ্যাঁ, তা বলে তুমি কুবাক্য বলবে নাকি? বলে না, আল্লাহর রাস্তায় আমি তাকে মাফ করে দিলাম। চিন্তা করেন তিনি এই ভেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কতটা তাকওয়া এবং পরেশগারি অর্জন করলেন। সামান্য একটি কুবাক্য তার মনে অন্তরে নাড়া দিল। আরেকজন সাহাবীর কথা শোনাই, হযরতে ওমর ফারুক সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আল্লাহর রাসূল বলেন লাউ কানা বা'দা ওমর, আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো তাহলে আমার পরে কোনো ব্যক্তি যদি নবী হতো তাহলে ওমর হয়ে যেত। একবার উচ্চ আওয়াজে বলেন ওমর হয়ে যেত। আমার পরে কোনো ব্যক্তি যদি নবী হয়ে যেত, সে ব্যক্তি কেমন আল্লাহকে ভয় করতেন আসুন জানি। ওমরে ফারুক তিনিও জঙ্গলে চলে যেতেন, আর তিনি এক মুঠো ঘাস নিয়ে বলতেন ওহে ওমর, ওহে আবু কুহাফার বেটা, তুই যদি ঘাস হতিস কোনো গরু ছাগল তোর পা দিয়ে মেরে ফেলতো। তুই যদি গাছ হয়ে যেতিস কেউ তোকে কেটে ফেলে দুনিয়াতে ধ্বংস করে দিত। তুই যদি পশু হতিস তোকে কেউ কেটে দিত। তুই যদি কোন পশু পক্ষী হতিস তাহলে দুনিয়ার জিন্দেগি তো শেষ হয়ে যেত। কাল কিয়ামতের ময়দানে আর তোর ধরা খেতে হতো না। তিনি বলেন, আরো বলেন ওহে আবু, ওহে ওমর, তুমি শোনো শোনো, তোমার মা যদি প্রসব না করতো কত না ভালো হতো। কে বলছেন? ওমর ফারুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কে কত ভয় করে তিনি বলছেন যে আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাব দিতে হবে। এজন্য কি তিনি বলছেন আমি সামান্য যদি ঘাস হয়ে যেতাম। আর রাসূল কি বলেছেন? আমার পরে যদি কোনো ব্যক্তি নবী হতো তাহলে ওমর হয়ে যেত। তিনি কি রকম ভয় করতেন। আরেকটি হাদিস শোনেন সংক্ষিপ্ত আকারে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একজন সাহাবী তিনি মক্কাতে নিয়ে গেলেন হজ করার উদ্দেশ্যে। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে ওই ব্যক্তি বলছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি যখন তাকে নিয়ে গেলাম কিছু লোক ওখানে ঝগড়া করছিল। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার সাথে যে ব্যক্তি ছিল ওই ব্যক্তি বলছে। কাদেরকে বলছে? যে ব্যক্তি ঝগড়া করছে ওই ব্যক্তিকে বলছে, ভালো করে বুঝবেন। আর বর্ণনা করছে কে? আব্দুল্লাহ ইবনে আব্বাস। তো ওই ব্যক্তি কি বলছে আসুন সেটা জানি। বিশ্ব নবীর ওই সাহাবীটা আব্দুল্লাহ ইবনে আব্বাসের সাথী যে ছিল, তিনি বলেন তোমরা কি জানো না কাবার পাশে কাবার চক্করে তোমরা কেন ঝগড়া বাঁধাচ্ছ? তোমরা কি জানো না কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তোমাদেরকে জবাবদিহি করতে হবে? আরে তোমরা কি জানো না আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যদি ধরে তাহলে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করে তোমরা উঠতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি কাল কিয়ামতে তোমাদেরকে ধরে, পরবর্তী জীবনে আর জিন্দেগিতে তোমরা পার হতে পারবে না। তবে শোনো শোনো, আল্লাহ রাব্বুল আলামিন থেকে তোমরা গাফিল হয়ে গেছো। কেন? এ সম্পর্কে একটু শুনুন। ওই সাহাবী তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, প্রচুর অনেক ভালোবাসেন, উচ্চ মাকামে ভালোবাসেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে একটি নক্ষত্রের মাধ্যমে আকাশে একটি তারা অঙ্কিত করে দেয় আর বলে ওহে ফেরেশতারা এই ব্যক্তিকে আমি বড্ড ভালোবাসি। বলে ওহে ফেরেশতারা তোমরা ভালোবাসো। প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, এরপরে ষষ্ঠম আসমান, তারপরে সপ্তম আসমান। এইভাবে ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকে এই নক্ষত্রতা অর্থাৎ দুনিয়ায় এই ব্যক্তিকে আমি ভালোবাসি, তোমরাও ভালোবাসো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তাদেরকে আমি নির্দেশ দেই ফেরেশতারা দুনিয়ার জিন্দেগিতে সকল মানুষের ভেতরে ওই ব্যক্তির প্রতি মহব্বত ভালোবাসা বৃদ্ধি করে দেন। জোরে হবে না? আরো জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কোন সেই ব্যক্তি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই ব্যক্তি হচ্ছে যে ব্যক্তি
বেফাস বেফাক কথা থেকে বিরত থাকে, সর্বদাই চুপ থাকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আজগারে মশগুল হয়, বেফাক এবং খায়েশাত এবং বাড়তি কথা ওই ব্যক্তি বলে না। যখন সে বলে কোনো ফায়দামূলক কথা বলে, আর যখন সে চুপ থাকে তখন আল্লাহ রাব্বুল আলামিনের জিকিরে স্মরণ হয়। একবার জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে কি আল্লাহ রাব্বুল আলামিন যখন কাউকে ভালোবাসেন তখন তার ভেতরে চুপ থাকার সালাহিয়াতটা আল্লাহ রাব্বুল আলামিন কি করেন? দেন না, তাই তো? কি করেন? দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে চুপ থাকার অভ্যাস করেন। সকলে বলি আমিন। আপনি আবার এরকম করবেন না যেন কেউ আপনাকে সালাম দিল আর আপনি বললেন চুপ আছি আমি এখন, এরকম করবেন তো না, এটা আল্লাহ রাসূল নিষেধ করেছেন। আপনি আবার এরকমও করবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ব্যক্তি আসলেন, মান সামাতা নাজা, যে ব্যক্তি চুপ থাকলো সে কি মুক্তি পেল। এই বড় ভাইরা বলেন, যে ব্যক্তি চুপ থাকলো সে, তাকে এই চুপটা এরকম ভাবে থাকতে হবে যে বেফাস এবং বাজে কথা থেকে বিরত থাকার জন্য চুপ থাকতে হবে, আর আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে কি চুপ থাকার অভ্যাস দেন। আর কিছু কথা বলে আমি শেষ করব ইনশাআল্লাহ। হযরত হানজালা তিনি বলেন, আমি যখন রাসূলের কাছে যাই তখন আমি আল্লাহ রাসূলের কাছে মুখরিত বাণী শুনি, আমি যখন আবার নিজের গৃহে ফিরে আসি, ফ্যামিলিতে ফিরে আসি, তখন আবার এক কথা শুনি। আপনি খেয়াল করে দেখবেন, এই যে আপনি আপনার পাড়ার মসজিদে যাবেন, সেখানে গিয়ে দ্বীনি কথা শুনলেন, আপনার মনটা একদম ফ্রি হয়ে যাবে, মনে হবে জান্নাত আমার কাছে, জাহান্নাম আল্লাহ রাব্বুল আলামিন অনেক খারাপ ভাবে সৃষ্টি করেছে, ওর থেকে বাঁচতে হবে। আপনি যখন অন্য বন্ধু বা কারোর সংস্পর্শে আসবেন, দুনিয়াবি কথা কেউ যদি বলে, তখন আপনার মন মানসিকতা ঠিক থাকবে না। আমি একজন খারাপ মানুষ, আমি আপনাকে কিছু খারাপ কথা বললাম, আমাদের বড় ভাই ভালো মানুষ, ওনার কাছ থেকে নসিহত নিলেন, এরপরে আমার কাছে আসলেন, আমি যদি কোনো খারাপ কথা বলি, ওটাকে আর কি হবে না, আপনার জেহেনে থাকবে না। তখন এই খারাপটা চিন্তা শয়তান অর্থাৎ মাজরার দাম যেটা রয়েছে, শয়তান আপনাকে ওয়াসওয়াসা দেবে আর বলবে এই ব্যক্তির কথা শোনো, তোমার দুনিয়াতে ফায়দা আছে। কেন? দুনিয়াতে কাঁচা কি, দুনিয়াতে কাঁচা স্বাদ যদি পেতে হয় তাহলে গোনার স্বাদ ওই ব্যক্তি পায়। নাউযুবিল্লাহ। আমরা পাকা স্বাদ পেতে চাই জান্নাতে, সকলে বলি আল্লাহু আকবার। হানজালা তিনি বলেন, আমি পরিবারে যাই এক কথা আর বিশ্ব নবীর কাছে যাই আর এক কথা, তাহলে কোনটা সঠিক? ইসফরিতি বলেন বিশ্ব নবীর কাছে। বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হযরতে আবু বকর সিদ্দিকের সাথে দেখা হয়ে গেল। তিনি বলছেন, ওহে আবু বকর, তুমি কি জানো হানজালা বোধহয় মুনাফিক হয়ে গেছে? আবু বকর অবাক হয়ে গেলেন, হানজালা মুনাফিক হয়ে গেছে? তিনি নিজেই বলছেন মুনাফিক হয়ে গেছে। বলে কেন? বলছে পরিবারে গেলে তার মনটা যেন উন্মাদ হয়ে যায়, আর বিশ্ব নবীর কাছে জান্নাত জাহান্নামের কথা শুনলে যেন তার মনটা ফ্রি হয়। বিশ্ব নবীর কাছে হানজালা তিনি গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা হয় কেন? আল্লাহর রাসূল বলেন, এটার মাধ্যমে তুমি দুনিয়াকে পিছন ঠেলে দিয়ে, দুনিয়াকে সব কিছু পিছন ঠেলে দিয়ে আখিরাতের কামিয়াবির জন্য দুনিয়ার বাধা তোমাকে অতিক্রম করতে হবে। এজন্য আল্লাহ তোমাকে পরীক্ষা করবে। এজন্য দুনিয়ার বাধাতে আল্লাহর তাকওয়া অর্জন করা অনেক কঠিন, আর যে অর্জন করতে পারবে সে কামিয়াবি। আসুন আমাদের ইমাম তিনি কি বলছেন? ইমাম তিনি বলেন, তিনি বর্ণনা করছেন, তিনি যখন নামাজে দাঁড়াতেন শত শত রাত পার হয়ে যেত, তিনি কোনো এক নামাজে সূরা ইয়াসিন পড়ছেন। ইয়াসিন এখান থেকে শুরু করে যখন 59 নম্বর আয়াতে আসলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, তিনি কেঁদে দিলেন,
এত কান্না কাঁদলেন, তার দাড়ি মোবারক ভিজে গেল। তাকে জিজ্ঞাসা করা হলো, তুমি এত কান্না কাঁদছো কেন? বলবে, কাল কিয়ামতের ময়দানে, কাল কঠিন হাসরের দিনেতে যখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দেবেন, ওহে পাপিষ্ঠরা, ওহে গুনাহগাররা, তোমরা নিষ্পাপ ব্যক্তির থেকে আলাদা হয়ে যাও, নিষ্পাপ ব্যক্তির থেকে সাইড হয়ে যাও, নিষ্পাপ ব্যক্তি যারা রয়েছে তাদেরকে জায়গা করে দাও, তোমরা গুনাহগার আলাদা হয়ে যাও, না জানি আমি গুনাহগারদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাই কিনা। এজন্য তিনি এত কান্না কাঁদতেন। কিসের কারণে? আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কারণে। এই কাঁদাটা আবার 7 প্রকার। কত প্রকার? 7 প্রকার। কি কি? 1 নম্বর হচ্ছে পাগলামির কারণে মানুষ কাঁদে, 2 নম্বর হচ্ছে আনন্দের কারণে মানুষ কাঁদে, 3 নম্বর হচ্ছে ব্যথার কারণে মানুষ কাঁদে, 4 নম্বর ভয়ের কারণে কাঁদে, আর 5 নম্বর কাউকে অপেক্ষা করার দেখার জন্য, দেখা যদি না হয় ওই ব্যক্তিও কাঁদে। 6 নম্বর নেশা অবস্থায় মানুষ কাঁদে। তবে জেনে রেখো 7 নম্বর আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ের কারণে যে ব্যক্তি কাঁদে ওই ব্যক্তি কামিয়াবি। জোরে বলেন, আরো জোরে বলেন। আবু বকর সিদ্দিক বলেন, তিনি বলছেন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে এত কান্না কাঁদতেন, তিনি বলেন, ওহে উম্মতে মুহাম্মাদিরা, শোনো, তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি করে কাঁদো। আর যদি তোমার কান্না না আসে, অন্তত কান্নার ভান করো। হতে পারে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কবুল করে আল্লাহ রাব্বুল আলামিন তোমার ভেতরে অনেক গুণ দান করে দেবেন, এবং আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া তোমার অন্তরে পয়দা করে দেবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভেতরে এমন কি কোন উম্মত রয়েছে নাকি যে বিনা হিসাবে জান্নাতি হয়ে যাবে? কে জিজ্ঞাসা করছেন? চিন্তা নেই, এটা বলে শেষ করব। কে জিজ্ঞাসা করছে? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলে দেন আপনার উম্মতের ভেতরে কোন ব্যক্তি কি বিনা হিসাবে জান্নাতি হবেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর রাসূল বলেন, হ্যাঁ, আমার উম্মতের ভেতরে ওই ব্যক্তি বিনা হিসাবে জান্নাতি হবে যে ব্যক্তি তওবা করে এবং আমার ভয়ে বেশি বেশি কান্না করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বেশি বেশি করে কাঁদার তৌফিক দান করেন। এই 6 ব্যক্তি থেকে আলাদা করে আল্লাহর ভয়ের কারণে কাঁদার তৌফিক দান করেন। সকলে বলি, ওয়া মা তাওফিকি ইল্লা বিল্লাহ। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম।